গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। কাল বাদে পরশুদিন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ভারতের মধ্যে 5 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আর প্রথম টেস্ট ম্যাচ কিন্তু হায়দ্রাবাদ থেকে শুরু হবে। আর কালকে যে খবরটা আমরা শুনতে পেলাম, গতকালের যে একটা খবর বিরাট কোহলির তরফ থেকে, সেই খবরটা সত্যি কিন্তু একটা খারাপ খবর। বিরাট কোহলি, ক্যাপ্টেন রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাথে কথা বলেছে। প্রথম দুটো টেস্ট ম্যাচ মানে হায়দ্রাবাদ, পরবর্তীতে বিশাখাপত্তনমে যে প্রথম দুটো টেস্ট ম্যাচ হবে, সেই প্রথম দুটো টেস্ট ম্যাচ থেকে কিন্তু বিরাট কোহলি বিশ্রাম চেয়েছে। কেন জানি না, অনেকেই বলছে পার্সোনাল রিজন বা পার্সোনাল কোনো কারণ থাকতে পারে। সেহেতু এখন দেখার বিষয় যে বিরাট কোহলি রিপ্লেস কে করবে। বন্ধুরা, বিরাট কোহলি প্রথম দুটো টেস্ট ম্যাচ না খেলাতে কিন্তু ভারতীয় টিমের সত্যি অনেক বড় সমস্যা হতে পারে। তার কারণ 5 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটো টেস্ট ম্যাচই হয় সবথেকে ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচ। যেহেতু টিমটা ইংল্যান্ড আর WTC ফাইনালে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কাউন্ট হবে, সেহেতু কিন্তু বিরাট কোহলি না খেলাতে ভারতীয় টিমের একটা বড় সমস্যা হতে পারে। কিন্তু বিরাট কোহলি না খেলাতে কোনো না কোনো প্লেয়ারের কিন্তু অপরচুনিটি হয়েই যাবে। অনেকেই ধারণা করছে যে বিরাট কোহলির জায়গায় চেতেশ্বর পূজারা বা অজিঙ্ক্য রাহানেকে সুযোগ দেওয়ার। যেহেতু চেতেশ্বর পূজারা ডোমেস্টিকে অনেক ভালো রান করছে, ভারতের মাটিতে খেলা ফর্মে আছে। আবার আমার মনে হয় বন্ধুরা যে অজিঙ্ক্য রাহানে বা চেতেশ্বর পূজারাকে অনেক সিরিজে বাইরে রেখেছিল, তাদের কি আবার হুট করে কামব্যাক করাবে, না তাদের জায়গায় নতুন কোনো প্লেয়ারকে সুযোগ দেবে, দেখার বিষয়। কিন্তু যেহেতু ভারতীয় কন্ডিশনে খেলা, সেহেতু চেতেশ্বর পূজারাকে সুযোগ দিতে পারে। এক্সপিরিয়েন্স প্লেয়ার, ভারতীয় টিমের জন্য অনেক অনেক রান করেছে, ইম্পর্টেন্ট সময় ভারতীয় টিমকে টেস্ট ম্যাচে কিন্তু অনেক ম্যাচে বাঁচিয়েছে। কিন্তু রিসেন্ট কিছু সিরিজ দেখলে চেতেশ্বর পূজারাকে কিন্তু ভারতীয় দল থেকে এক প্রকার বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় শুভমান গিলকে খেলাচ্ছি 3 নম্বরে। সুতরাং যে প্লেয়ারই সুযোগ পাবে বন্ধুরা, সেই প্লেয়ারকে কিন্তু রান করতে হবে। বা যেহেতু বিরাট কোহলি প্রথম দুটো টেস্ট ম্যাচে খেলবে না, সেহেতু তার কাছে কিন্তু অনেক বড় সুযোগ থাকবে। তোমাদের কি মনে হয়, বিরাট কোহলির অনুপস্থিতিতে চেতেশ্বর পূজারা বা অজিঙ্ক্য রাহানেকে কি সুযোগ দেওয়া উচিত, না কোনো ইয়ং প্লেয়ারকে প্রথম দুটো টেস্ট ম্যাচে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট করবে। আর যেহেতু টেস্ট সিরিজটা ভারতে খেলা, সেহেতু ইংল্যান্ডের কাছে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। WTC ফাইনালের প্রত্যেকটা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট হবে। সেহেতু বিরাট কোহলি যেহেতু প্রথম দুটো টেস্ট ম্যাচে নেই, সেহেতু ভারতীয় টিমের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সমস্যা হতে যাচ্ছে। এখন দেখা যাক যে বিরাট কোহলির জায়গায় প্রথম দুটো টেস্ট ম্যাচে ভারতীয় টিমে কে রিপ্লেস করে। আজকের মধ্যেই হয়তো বন্ধুরা, যেহেতু কাল বাদে পরশুদিন থেকে টেস্ট ম্যাচ শুরু 25 তারিখ থেকে, সেহেতু হয়তো আজকের দিনের শেষে এটা অ্যানাউন্স হয়ে যেতে পারে যে বিরাট কোহলি রিপ্লেস কে করবে প্রথম দুটো টেস্ট ম্যাচে।